আপনি কি করেন? বহুত মেছেন ওই স্যার শোনা কত বড় সাহস এরকম খোলা আকাশে সবার সামনে আপনি বলকে হাত তুলতেছেন। আপনার মতো লোকজনের জন্য তো এই পুরুষ জাতির উপর সব বদনাম চলে আসে। আরে ভাই আমি আবার কি করলাম? আপনি কি করছেন? নিজের স্ত্রীর গায়ে আপনি হাত তুলছেন। আপনি লজ্জা করেন আপনার? আমার স্ত্রী আমি মারলাম, আপনি করতে দেখছেন? আমি কি আমি আমি নিজের চোখে দেখছি তোর মতো লোকরে তো তুই কানে ধর কানে ধর। আরে ভাই আপনি তো আদব লোক, আপনি আমারে তুইমি করতেছেন, আমি একজন মুরব্বী মানুষ। মুরব্বী মানুষের তুইমি করে কেউ? মুরব্বী মানুষ হয়ে যে কাম করতেছিলেন না তুই কানে ধর ধর কানে ধর একটু খুশি হলো মারলাম কিন্তু খুশি। আরে আমার কানে আমার কানে নিজে কানে ধর ঠিক আছে আপনি চিন্তা করেন না আপনার স্বামীরে আমি থানায় নিয়ে যাবো। কে স্বামী? গাধা এই যে মাইরে ফাটাই থইছে এই স্বামী মদ খেয়ে দারোয়ান বোঝে না, কাজের বুয়া বোঝে না, প্রতিবেশী বোঝে না, স্ত্রী বোঝে না। ফাটাই দেব মারেন মারেন ভাই সরি মাফ করে দেন। কি নগদের ব্যালেন্স শেষ? কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে। কি নগদের ব্যালেন্স শেষ? কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে। কেমন আছেন? এই তো ওই ওই যে আম্মু মানে তোমার আম্মু আম্মু ডেকেছে? হ্যাঁ তো আম্মু আম্মু তোমার আম্মু। আসেন বাসায় আসেন, আসবো প্লিজ আসেন। আপনি বসেন, আমি আম্মুকে ডেকে আনি। আচ্ছা কিছু লাগবে আপনার? না পানি? না আচ্ছা এই পানি ঠিক আছে, ঠান্ডা। ঠিক আছে। থ্যাংক ইউ। অনেক ঠান্ডা। আমি জানি আমাদের ফ্রিজের পানি অনেক ঠান্ডা হয়। অল্প খাই। সবাই আপনাকে ভালো পেয়ে আপনাকে কষ্ট দিয়ে অনেক কাজ করিয়ে ফেলে, তাই না? কই আসলে আমি উপকার করি। করেন তো ভালো মতোই, কিন্তু আমি জানি আমার মা আপনাকে বোকা শোকা পেয়ে আপনাকে দিয়ে সব কাজ করায়, বাজার করায়, এটা সেটা করায়। আজকে আবার বিদ্যুৎ বিল দিচ্ছে, তাই না? কই সবাই তোমাদের কাছে আমাদের কাছে একই কাজ। তারপরও আমার মা আপনাকে বোকা শোকা পেয়ে আমার মা তার সব কাজ আপনাকে দিয়ে করাচ্ছে। আমি জানি তো আমার মা একটা
মায়ের নামে কি ষড়যন্ত্র হচ্ছে? ঘরের শত্রু বিভীষণ দেখেছো? ফরাদ তো খুব ভালো ছেলে, ও তো আমারই ছেলে, তাই না বাবা? এই নাও, এখানে 2 মাসের বিল আছে, গত মাসে এটা তো দেওয়া হয়নি, একসাথে দিয়ে দিও। তোর মা কেমন আছে? অনেকদিন দেখি না। আমি ভালো আছি, আপনার কথা হচ্ছিল ওই দিন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখি ওনাকে একদিন আসতে বলো, আমিও তো সুযোগ পাই না, যাবো না। আমি বলবো যাবো আসতে। নে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। যাই। সাবধানে যাবেন, আপনার জন্য আমার টেনশন হয়। কেন? না ওই আপনি তো আবার সবার উপকার করতে গিয়ে নিজেই বিপদে পড়েন, আপনার জন্য টেনশন হয়। ওইটা তো আসলে উপকার করতে গেলে হবেই, তো চাইলেও ছাড়তে পারবো না, তো অভ্যাস। আমি এখন যাই। আরে চাচি, আসসালামু আলাইকুম। চাচি চিনতে না মানে চাচি? চাচি ওই যে একদিন রাস্তায় আপনি জামাইরে যে মারতেছিলেন, মদ খেয়েছিল। ও ও চিনছি। কেমন আছে চাচা? ঠিকঠাক আছে নাকি এখনো মদ খায়? আরে ধুত, ওরে যে কবে তালাক দিয়ে দিয়েছি। কি বলেন, তালাক দিয়ে দিচ্ছেন? এরকম একটা ছেলে থাকতে মানে ও তো ভবিষ্যৎ অন্ধকার গেল। বাবু তুমি কোন ক্লাসে পড়ো বাবু? কি হলো? ওরে তালাক দিয়ে এইটারে বিয়ে করছি। ও আমার জামাই। ভাইয়া ভাই, চাচা আসসালামু আলাইকুম। চাচা চাচি সরি, মাফ করে দিন। এই ফরজ ভাই, হ্যাঁ দেখছো আমাকে? জি ডাকছে তো। ও, কি অবস্থা তোমার? আমাকে দেখে চালাচ্ছিলেন কেন? ভালো, ওখান থেকে যেন ফরাদ দেব ডাকছে। না না, ওখান থেকে কেউ ডাকে নাই, এখান থেকে আমি ফরহাদ ভাই বলে আপনাকে ডাকতেছি। হ্যালো, আবার একই কথা, বিয়ে কেন বিয়ে করতে হবে এখন? আমি বললাম না আমি এখন বিয়ে করব না। না আমি এখন এসব বিয়ে টিয়ে করতে চাই না, প্লিজ আমাকে এসব কথা বলবা না, এখনো সময় হয় নাই আমার। আশ্চর্য, কি শুরু করে দিছো? বেশি কথা বলো কিন্তু তুমি। তুমি ফোন রাখো, আমি এখন বিজি আছি। রাখো ফোন, রাখো, পরে কথা বলবো। বাই 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 বাই। বয়ফ্রেন্ড কি? মানে বয়ফ্রেন্ড কল দিছিল। আপনার কোন অ্যাঙ্গেল থেকে মনে হয়েছে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছি? আপনার ধারণা কিভাবে হয়েছে যে আমার বয়ফ্রেন্ড আছে কিংবা আমি কয়েকটা প্রেম করে বেড়াইতেছি? আপনাকে আমার ওরকম মেয়ে মনে হয়েছে? বিয়ে 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 আরে আমি আমার ছোট চাচার সাথে কথা বলতেছিলাম, উনি ফোন দিলেই খালি বিয়ে বিয়ে করে। আমেরিকায় কোন ছেলে রাখছে আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, আর আপনি ভাবছেন আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছি? ছি! সরি, মাফ করে দেন। হ্যাঁ, সরি, মাফ করে দেন। এটা আপনি ওই দিন এরকম করছিলেন না? আবার করেন তো। সরি, মাফ করে দেন। ইন্টারেস্টিং আছে, আবার করেন। সরি, মাফ করে দেন। আবার করেন তো। সরি, মাফ করে দেন। সরি, মাফ করে দেন। সরি, মাফ করে দেন। সরি, মাফ করে দেন।
আরে ফরহাদ ভাই, কি ব্যাপার, কেমন আছেন? ভালো ঠিক আছে ভালো। এটা কি নতুন টি শার্ট আপনার? সুন্দর, কি লেখা? ওই I am not always right, but I'm never wrong. আপনি কখনো রং করেন না? ওই লেখা দেখিনি, কালারটা পছন্দ হয়েছে, জানিছিলাম। থ্যাংক ইউ কি এটা? রোমান্টিক মুভি, মানে আমি দেখছি ওই দিন, খুব ভালো লাগছে, মনে হলো তোমার দেখা উচিত। নায়ক ফার্স্ট টাইম পিস লিখছে নাকি, বুঝছো, বেশ রোমান্টিক। ও, তারপর 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 যদি আমি তোমার বলে দিলে মজা থাকলো কই, এখন না খুলো না, মানে তারপর তুমি আমি যে বলে দিতে দেখে মজা আছে। আচ্ছা ঠিক আছে, আমি তুমি পড়ে আমাকে পড়ে স্লিপ অফ টাইম তুমি দেখে আমাকে জানাবে। আচ্ছা ঠিক আছে। আমার ভালো লাগছে, কিন্তু ভালো লাগছে। আমি অপেক্ষা করবো মোবাইল তোমার এই টাইম। এই ফরহাদ ভাই, হ্যাঁ হ্যাঁ যান আপনি, কিন্তু একটু নিজের দিকে খেয়াল রাখেন, বিপদে টিপদে পড়লাম না। আপনার যেটা একটু টেনশন লাগে। তুমি বলছো আমি পড়বো না, চিন্তা করো না। ঠিক আছে। তাবাসসুম, এই তাবাসসুম, হাসিমা, তাবাসসুম, সেভাবে চিল্লাচ্ছ কেন? কেটা? কি? প্রিয়তমা, চিঠি লেখা ছাড়া আমার কোনো উপায় ছিল না। যদিও বর্তমানে কেউ চিঠি লেখে না, কিন্তু কি করব বলো? তোমার সামনে গেলে আমার মুখ থেকে কোনো কথাই বের হয় না। সেই ছোটবেলা থেকে তোমাকে দেখে আসা, অনেকদিন ধরেই তোমাকে কথাটা বলবো ভাবছি, কিন্তু কিছুতেই সাহস পাচ্ছিলাম না। তাই আজ চিঠিতে বলছি, আমি তোমাকে ভালোবাসি। কে লিখেছে? তোমারই মনের মানুষ। ছি মা, তোমাকে এই বয়সে কে সব চিঠি পাঠায়? থামবে, গালে দাঁত ফেলে দিব। বেয়াদব নে, নেকা সাজেছ? কাকে লিখেছে? কে পাঠাইছে এটা? এটা তো একটু আগে ফরহাদ ভাই আমাকে দিয়ে গেল। ফরহাদ দিয়ে গেল? ফরহাদ তোমাকে এটা লিখেছে? হ্যাঁ, জানি না। মুভি কোথায়? তুমি নেকা সাজো, কিচ্ছু জানো না না? ফরহাদ খুবই ভালো ছেলে, ওর মাথায় কখনো এই বুদ্ধি আসবে না তুমি যদি ওকে আশকারা না দাও। কি বলছো মা? আমি কেন আশকারা দিতে যাব ওকে? দেখো তাবাসসুম, আর চালাকি করতে যেও না। আমি ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, নেক্সট টাইম যদি এরকম কিছু দেখি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি তো বুঝতে পারিনি আমি কি বলেছি। আমি তো কখনোই এরকম কিছু করি না। ও কেন আমাকে চিঠি পাঠাতে যাবে বলো তো? আজকের পর থেকে তুমি ফরহাদকে কোনো ধরনের আশকারা দিবা না। তোমার বাবাকে তো তুমি ভালো করে চিনো, একেবারে লেখাপড়া বন্ধ করে ঘরে তালা আটকায় রাখবে। আমি কিন্তু তোমাকে আজকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম। যাও। আরে ভাই ভাই সরি ভাই, কি হলো ভাই? চোখে কি দেখেন না নাকি? ভুলে লেগে গেছে ভাই। কি ভাই, ভুল হয়ে গেছে মানে কি ভাই? ভাই আসলে খেয়াল করিনি, মাফ করে না না ভাই, ভাই খেয়াল না করে এত জোরে ভাই, খেয়াল করে দিলে তো কি করতেন? আমার চেহারাখানায় বসকা দিতেন ভাই। না না ভাই, সরি কিসের ভাই? আপনি মারেন ভাই, মারেন। আপনি আমার নাক মারেন, একটু ভসকা দেন আমার নাকখানা ভাই, ভসকা দেন না, ভাই মারেন। এত কেমনে বলছেন কেন? না না ভাই, আপনি মারেন। আপনার সাথে আমার আগের জন্য শত্রুতা ছিল না, মারেন ভাই, আপনি আমার মারেন। ভাই কি করবো আপনি বলেন? আরে ভাই জানতো ভাই, জানতো হুদাই ভাই, আজার একটা ভাই। সরি ভাইয়া। ঠিক আছে। আমি যে সরি বললাম একটু আগে,
আমার সরির কি বানান ভুল ছিল? হ্যাঁ, আর উনি সরি বলতে কেলাইতেছেন, আমি সরি বলতে এত কথা শুনালেন। আমার সরি ফেরত দেন আমারে। ধর ভাই, জানতো ভাই, জানতো ভাই, হ্যাঁ, আইছে জান ভাই, জান ভাই, জান ভাই। এটা কি? এটা একটা রোমান্টিক মুভি, তুমি দেখছো? আমি চাইছি রোমান্টিক মুভি দেখতে, আপনাকে বলছি আমাকে রোমান্টিক মুভি দিয়ে যান। তার সাথে আপনি করছেনটা কি? ভিতরে কি দিছেন? একটা চিঠি, লাভ লেটার। আপনি কি কোনোভাবে কোনোদিন ইঙ্গিত পাইছেন আমি আপনাকে বুঝাইছি যে আমি আপনাকে পছন্দ করি কিংবা আপনাকে ভালোবাসি? আপনি কে? একটা বলদ বারকা ছেলে, তার সাথে আমি প্রেম করব? মানে আপনার মতো ছেলের সাথে আমি প্রেম করব? আমার কি আর কোনো কাজ নাই? আপনার জন্য আজকে আমার মা আমার উপর চিল্লাচ্ছে, আমাকে বলতেছে এসব আমি করে বেড়াচ্ছি, আমার বাবা বলতেছে যে আমি আর কলেজে যেতে পারবো না আপনার জন্য। এই আপনার জন্য কেন আমাকে এগুলো ফেস করতে হবে? কে আপনি বলেন, কে আপনি? আপনি ওই যে রাস্তাঘাটে ভুলভাল করে বেড়ান, তারপরে যা বলে সরি মাফ করে দেন। এখন কি আপনি আমাকে সেটা বলবেন সরি মাফ করে দেন? হ্যাঁ বলেন বলেন, আপনি তো এইটাই পারেন, বলেন বলেন সরি মাফ করে দেন। কিছু চুপ করে আছেন কেন? বলেন। সরি, মাফ করে দেন। আরে ভাই 20 টাকা ভাড়া। না ভাই, ভাড়া তো 30 টাকা ভাই। আরে 20 টাকা ভাড়া। 30 টাকাই দিতে হইব। এক থাপড় মার। 30 টাকাই দিতে হইব। আপনি মারবেন মানে? 20 টাকা ভাড়া। 30 টাকাই তো ভাড়া। 20 টাকা ভাড়া। আপনি মিয়া রেল ঠকাচ্ছেন ভাড়া কেন? 20 টাকা। 30 টাকাই তো ভাড়া মিয়া। হ্যাঁ 30 টাকা 20 টাকা ভাড়া। 30 টাকা ভাড়া। 30 এক টাকা ভাড়া। এক থাপড় মার। 30 টাকা ভাড়া ভাই। 20 টাকা ভাড়া। ভাই, ভাই, এটা কি হইবে? এটা কি দাঁড়ান, হইবে? দাঁড়ান, দাঁড়ান। আর ঝগড়া করছেন কেন? তিন রাস্তার মুখের থেকে আইছে লিগ্যাল ভাড়া বলাতেই উনি আমার ভয় দেখাইতেছে। এই এই ভাই, কি কি এই মগের মূল্য পাইছেন? মগের মূল্য আরে ভাই, আমি তো কিছু করি নাই। আপনি কিছু করেন নাই। আরে গরিব রিক্সাওয়ালা পাইছেন, আপনার ঠকাইতে আসছেন। হ্যাঁ, আপনি শিক্ষিত লোক না একটা, এবার কিভাবে পারেন? আপনি বিবেকে বাজে নাই? এবার একটা মানুষকে ঠকাইতে আপনার? আমি তো না ভাই, সে সে কি করছে? সে কি করছে? হ্যাঁ, সেটা গরিব রিক্সাওয়ালা। ঠিক, আপনি জানেন রিক্সাওয়ালা সারাদিন কত ঝড় বৃষ্টি রোদ মাথায় নিয়ে আপনার মতো লোকের জায়গা থেকে জায়গায় পৌঁছায় দেয়, আপনি সেখানে সামান্য টাকা কম দিতে চাচ্ছেন? লজ্জা করেন আপনার? সে গরিব। ওই মিয়া রিকশা লাগি আমি। সে রিক্সাওয়ালা কি? রিকশাটা তো আমি ভাই, জান। এই তো আমারে ঠকাইতেছে ভাই। এর নিয়ে আসছিলাম 30 টাকার ভাড়া, 10 টাকা আমারে ঠকাইতেছে। আর আমি তো এরে মারতে চাই নাই, এই তো উল্টা আমারে মারতে চাই ভাই। কি ভাই, কেন ভাই দেন না? সরি ভাই, মাফ করে দেন। না ভাই ঠিক আছে ভাই, ভাইজান ঠিক আছে, গেলাম। রবি এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167# পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। কি রে, তোর পড়াশোনা নাই, সারাদিন বসে বসে মোবাইল টিপতেছিস। পড়াশোনা করে আর কি হবে মা? সামনে তো আমার বিয়ে, আমি অনেক ব্যস্ত, নিঃশ্বাস ফেলার সময় নাই। বিয়ে মানে? কি রে, তুই কি কিছু খাইছিস টাইছিস নাকি? কেন?
বাবাই তো কালকে আমাকে একটা নাম্বার দিয়ে বললো এই ছেলের সাথে কথা বলো, সামনে তার সাথে তোমার বিয়ে। দেখ, আমার সাথে তেরামি করে কথা বলবি না। আমি বাঁকা তেরা কথা একদম পছন্দ করি না। মা, আমি বাঁকাতেরা কথা তো বলতেছি না, আমি বলতেছি যেহেতু আমাকে বিয়ে দিয়েই দেবা তোমরা, তো আমি তো আরেকজনের মাথার উপর যেয়ে বসবো, ঘাড়ের উপর বসবো, ঘর সংসার করবো, ওখানে আমার বাচ্চা কাচ্চা হবে, সারাদিন আমি কি করবো? বাচ্চা কাচ্চা পালবো, তারপরে কি বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করাবো, এবিসিডি পড়াবো। এখন এবিসিডি পড়ানোর জন্য যতটুকু শিক্ষা দরকার অতটুকু শিক্ষা তো আমার আছে, তো আর এর থেকে বেশি কিছু প্রয়োজন নাই। এই জন্য আমার মনে হয়েছে আমি ভার্সিটি বাদ দিয়ে দিই, শেষ। আমার ইচ্ছা করতেছে তোর টানা 5 মিনিট ধরে থাপ্পাই, এরপরে 10 মিনিট রেস্ট নিয়ে আবার থাপ্পাই। কেন 10 মিনিট কেন রেস্ট নিতে হবে? তুমি টানা থাপড়াতেই থাকো। রেস্ট আমার জন্য না, থাপড়ানোর পরে আপনি জ্ঞান হারাবেন না, তখন মাথায় পানি ঢাইলা আপনার জ্ঞান ফিরাইতে হইব না আবার থাপড়ানোর জন্য। আরে এত কষ্ট করতে হবে না, নাও শুরু করো, এখনই তুমি টানা থাপড়াইতে থাকো, নাও থাপড়াও। হয়েছে, ঢং বাদ দাও। তুই ছেলের ছবি দেখছিস? না, ইচ্ছা করে নেই। ফরাদের কথা মনে আছে তোর? কোন ফরহাদ? আরে ওই যে আমরা যে বনশ্রীতে ছিলাম না, আমাদের যে নিস্তালায় ছিল ছেলেটা, ওই যে বুরহান সাহেবের ছেলে, আমি যে অনেক পছন্দ করতাম, আমার যে কারেন্টের বিল টিল গুলো দিয়ে দিত না, ওই ছেলেটা। এগুলো তার ছবি? মা, তোমার মনে আছে এই ফরহাদের জন্য তুমি আমাকে কত কথা শুনেছিলে একবার, কত আজে বাজে কথা বলছো আমাকে। এখন এই ফরহাদের সাথে তোমরা আমাকে বিয়ে দিতে চাচ্ছ, এটা কেমন কথা? আরে তখন তো তুই ছোট ছিলি, আর ছোট বয়সে কি এগুলো কেউ করে? আর আমি মা হয়ে কি তোর এগুলো করতে দিতাম? এখন তো বড় হয়েছে, আর ফরাদটা তো আমার ছোটবেলা থেকেই পছন্দ, ও তো খুবই ভালো ছেলে ছিল। মানে ওকে কোথায় পাইছো? আর তোর মনে নাই ওই যে 5 বছর আগে যে ওর বাবার পোস্টিং এর জন্য ঢাকার বাইরে চলে গেল? এখন তো ফরাদ বড় হয়েছে, আর ওর বাবার চাকরিও নাই, ফরাদের ঢাকায় চাকরি হয়েছে, এর জন্য ওরা সবাই ঢাকায় চলে আসছে। বিয়ে শাদী হোক আর না হোক, তুই দেখ, তুই ওর সাথে কথা বলে দেখ এতদিন পরে। ছেলেটা তো ভালোই, আমার তো ওকে খুবই পছন্দ। দেখ তুই একটু ভাব, কথা বলে দেখ। হ্যালো, কোথায় আপনি? কোথায়? ওর অফিসে যাচ্ছি। চিনতে পারছেন আমাকে? আপনি নিশ্চয়ই সেই বদ মহিলা যে রাত নাই দিন নেই আমাকে একবার এক নাম্বার থেকে ফোন দেন, ডিস্টার্ব করেন আমাকে। বলেন এবার কিভাবে ডিস্টার্ব করবেন? এক্সকিউজ মি, আমি তাবাসসুম। তাওয়াসসুম? ও ও তাওয়াসসুম, সরি মাফ করে দেন। আপনার এই অভ্যাসটা এখনো যায়নি না? আচ্ছা যাই হোক, আপনি নাকি আমাকে ফোন দিতে চেয়েছিলেন, দেখা করতে চেয়েছিলেন। আমি দেখা করতে চাই নাই, ঠিক আসলে আমার বাবা চাইছেন। তার মানে আপনি দেখা করতে চান না? না না, আপনি ভুল বুঝতেছেন। মানে আমার বাবা চায় যাতে আমাদের দেখা হোক। আরে আমি কোথায় ভুল বুঝলাম? আপনি তো মাত্র বললেন যে আপনি আপনার ইচ্ছা না, আপনার বাবার ইচ্ছায় আমার সাথে দেখা করতে চাইছেন। আচ্ছা আপনি একটু বলেন তো, আপনি কি দেখার জন্য ফোন দিয়েছেন নাকি ঝগড়া করার জন্য ফোন দিয়েছেন? কি? আমি ঝগড়া করতেছি, আপনি আমাকে ঝগড়াটা আমি বলতে চাচ্ছেন? না না না, এটা আমি কখন বললাম? আমি তো এটা বলি নাই। মাত্রই তো বললেন, এখন কি আমি মিথ্যা কথা বলতেছি? আপনি আমাকে মিথ্যাবাদীও বানাচ্ছেন। দেখেন আমরা তো কোথাও, আমি তো বুঝাতে পারছি না, তবে আপনার বোঝার ভুল হচ্ছে, যেটাকে আমি আন্তরিকভাবে দুঃখিত। আই এম রিয়েলি সরি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনাকে এইবারের মতো মাফ করে দেওয়া হলো। আপনার সাথে কালকে দেখা করব, টাইম লোকেশন আমি আপনাকে জানাই। আচ্ছা ঠিক আছে। ওকে বাই।
হ্যালো। জি, আপনি কোথায়? জি, এখানে। ও, সরি, মাফ করে দেন। আপনি আমাকে আসলে চিনতে পারেন নাই? আগে তো পিছিয়ে ছিলেন, এখন মহিলা অবস্থায় আসলে ঠিক চিনতে পারিনি। অর্ধেক চিনতে পারছিলাম, অর্ধেক মানে কনফিউজ হয়ে গেছিলাম, তাই আর কি। আমি কিন্তু আপনাকে ঠিকঠাক মতোই চিনছি। তবে আপনি আমাকে আপনি আপনি করে কেন বলতেছেন? আগে তো আপনি আমাকে তুমি করে বলতেন। আগে তো কাছে মানে এরকম সম্পর্কের মহিলাদের আমি আসলে আপনি করে বলি, আউট অফ রেসপেক্ট। তুমিটা আসে না। তো আপনার তুমি বলার কেউ আছে? থাকতেও পারে। এই কারণে আপনি আমাদের সাথে এতদিন দেখা করতে আসেন নাই, যোগাযোগ করেন নাই? না না, ব্যস্ত ছিলাম কাজে, ক্যারিয়ার নেই। ভয় 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 হয় না রাগ করে? রাগ? রাগ করার মতো কি হয়েছে? রাগ কেন করবো? না, ওই যে লাস্ট টাইম আপনার সাথে আমার কথা হলো না, আপনাকে একটা প্যাদানি দিলাম খুব অপমান করে। কোন দিন? মানে সরি, আমার না মানে কোনো মনে আসতেছে না। হবে না, কি হবে না? আপনাকে দিয়ে মিথ্যা কথা বলা হবে না। মিথ্যা কথা বলার জন্য একটা যোগ্যতা লাগে, সেই যোগ্যতা আপনার নাই। শুনেন, আমি আপনাকে একটু ক্লিয়ার করে বলি। ওই সময় আমার বয়স খুব কম ছিল, আমি কলেজে পড়তাম। আর হঠাৎ করে এরকম একটা চিঠি আমার আম্মু দেখে আমার সঙ্গে অনেক বাজে ব্যবহার করছে, চিল্লাচিল্লি করছে আমার উপরে, অনেক কথা শুনেছে। আমার মেজাজ খারাপ হয়ে গেছিল। মেজাজ খারাপ হয়ে যাওয়ার পর ওই মেজাজটা আমি আপনার উপরে ঢালছি। দ্যাটস ইট, দ্যাটস দ্য স্টোরি। আসলে জীবনে প্রথমবার কাউকে প্রেমপত্র দিয়েছিলাম, তাই একটু এক্সপেকটেশন বেশি ছিল। সমস্যা নাই, আমার যেমন চিঠি দেওয়ার অধিকার আছে, আপনার প্রত্যাখ্যান রিজেক্ট করার অধিকার তো অবশ্যই আছে। আমরা একটা কাজ করি, আমরা এই সব কিছু ভুলে যাই, ভুলে আমরা একটু সামনের দিকে আগাই। না মানে বলতে চাচ্ছিলাম যে ওই ঘটনার পর আমার মনে হয়েছিল যে, মানে ওই দিনের পরে আমার মনে হয়েছিল যে ব্যাপারটা আমি ঠিক করে ভুল করছি। আমার আপনার কথা বেশ মনে পড়তো। আপনার কখনো আমার কথা মনে পড়ে নাই? আপনি আমার কথা ভাবছেন না? না মানে আসলে সবকিছু ভুলে গিয়েছিলাম তো। আমরা পুরান ভাবে সবকিছু ভুলে গিয়ে নতুন ভাবে আবার শুরু করি না? আপনিও পুরান জিনিস ভুলে যান। ওকে। আপনার মানে এই কয়েক বছরে কারোর সাথে প্রেম ভালোবাসা কিছু হয় না? না, হ্যাঁ হ্যাঁ, পড়ছি, প্রেম করছি বেশ কয়েকটা। এক সেকেন্ড, আপনি কি এখানে মিথ্যা কথা বলার জন্য বসছেন? সত্যি কথা বলতে কি আপনার সমস্যা হয়? দেখেন, যদি কারোর সাথে প্রেম করতাম নিশ্চয়ই তাকে বিয়ে করতাম। এখন বা আমার কথায় পাত্রী দেখতে নিশ্চয়ই আসতাম না। অতটুকু বুদ্ধি আপনার আছে বা থাকবে আমি ভেবেছিলাম। বাবা, খুব স্মার্ট হয়ে গেছেন আপনি। থ্যাংক ইউ। ভেরি গুড। Thank চলো you. তাহলে স্মার্টলি অর্ডার করেন। হ্যাঁ, দেখেন কি অর্ডার করুন। ওয়েটার, একটা স্মার্ট অরেঞ্জ জুস দিবেন প্লিজ। আর কি খাবেন? স্মার্ট অরেঞ্জ জুস। ফ্যান্টাস্টিক, বিউটিফুল, ওয়ান্ডারফুল। ওর নাম কি আপু? দেখছেন কি অবস্থা আমাদের? কিছু করা উচিত। প্লিজ আপনি আসবেন। হ্যাঁ, ওরা খুব কি হচ্ছে আপু? ওই সেই না, এই সেই মানে এই
কি করে তোমরা? তোমার মা বোন নাই? কে আপনি? আমি 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 আপনার ভাই মনে করেন, আমি আপনাকে এখানে উদ্ধার করতে আসি। এটা পয়েন্ট আমি কি পয়েন্ট হচ্ছে যে এই দুটাকে পুলিশের কাছে দাও। কে আপনি? উনি কি আপনাদের দলে? তুমি কে? সর সর, আমার নায়িকা, আমার শুটিং হচ্ছে। আমি বুঝি না প্রোডাকশন কোথায়? সব লোক না না সরি, মাফ করে দেন, বুঝি নাই। প্লিজ ক্যারি অন। মানে আমাদের এটা কি বুঝি না। না না ঠিক আছে। আরে বাইক আপনি কি মানে ডিরেক্টর? ডিরেক্টর মানে? আমি ডাইরেক্টর। আচ্ছা মানে আমি দেখছিলাম জিনিসটা ভালো হয় না, জিনিসটা মানে অভিনয়টা ঠিকঠাক হয় না, ঠিকই বুঝাচ্ছিল এটা নাটক। তো এখনকার নাটক তো একটু ভালো হওয়া উচিত না, নাটকের অবস্থা খারাপ হচ্ছে, একটু ন্যাচারাল করা উচিত। হ্যাঁ আমি আপনাকে দেখাই, আমি এখনই দেখাচ্ছি ন্যাচারাল কিভাবে। হ্যাঁ আপনি দেখেন আপনারা দেখেন, আপনি দেখেন, শিখতে পারবেন। এক্সকিউজ মি, একটু আসবেন, শুনুন প্লিজ। ওই চিকনি কই যাও কেন দেন? দেখছেন দেখছেন আপু, একদম ভয় পেয়ে গেছে, কিন্তু এরকম দিয়েন খুব ভালো হবে। ঠিক আছে, বেস্ট অফ লাক। চলো। সরি। থ্যাংক ইউ না বললো, ঠিক আছে। ওকে, অ্যাকশন। দেখা। দেখছোস? ওই দেখ ওটা হচ্ছে কি বাইক চুরি। এই যে বাইকে হাতটা রাখলো না, মানে বাইকটা অর করে নিল, কেউ আমরা টের পেবো না যে এটা আরেকজনের বাইক নিয়ে যাইছে। এই বয়সে চুরি শুরু করছে, তুই কিন্তু চুরি করিস না, ঠিক আছে? পান খাওয়া ছেড়ে দে, পান খাইস নিয়ে বসে করছে ডাক্তারে। বাইক চুরি করস? হ্যাঁ বাইক চুরি করস? এই বাইক বয়সে চুরি করবো কে? নাক টিপলে ডুব ধরে বাইক চুরি করা শুরু করছস? কার বাইক এটা? কার বাইক? কার? তোর বাইক? না আমার বাইক না, আমার বাইক। মামার বাইক? হ্যাঁ মামা বাইক, তোমার মামার বাইক। তোর মামার বাইক এরকম? হ্যাঁ তোমার আজকে মামা বাড়ির মাইর খাবো। হ্যাঁ দেখো তুমি খালি বাইক চোর কথা। এই চোর বাইক চোর। আরে ভাই বলেন না ভাই, এই লোক এই যে বাইক এখান থেকে পার্ক করছিলাম, আমি হচ্ছে টাকা দিচ্ছিলাম, দেখি এই হারামজাদা বাইক চোর আইসা আস্তে আস্তে করে এইদিক ওদিক দেহ কেউ নাই, আমার এসে খেয়াল করে নাই, আইসা হাত রাইখা বাইকের উপরে তার বাইকটা আসছে, চাবি ঘোরা শুরু করছে। এই যে নকল চাবি সব করেছেন, আমি এরপরে ধৈরাই আটকে রাখছি, এই জন্য রাখছি। আপনি মারেন এই যে চাবি রাখেন, এটা আমার বাইক না। আপনার এই প্রমাণ কি? হ্যাঁ ভাই, এই যে প্রমাণ যাইতেছি। পাইছেন প্রমাণ ভাই? আমার বাইক। সরি ভাই, না কিছু মনে করো না। হ্যাঁ সরি, মাফ করে দেন। জান মাফ করে দিয়েছেন। আরে পাগল খাওয়ায় দিতেইছি। যা তুই খারাপ কে? আরে একটা বাইক স্টার্ট দিতে পারোস না, খালি তো খাইছো, শরীরে মানে মাথায় তো কিছুই নাই। একবার সহজ না বাইক স্টার্ট, কি হয়ে গেছে? একবার সহজ, এটা শিখোস নাই। তুমি আমাকে দেখে আসছে? হ্যাঁ, আপনাকে দেখে তখন খালি হাসিই পায়। কেন মানে আমাকে দেখে হাসি পড়ে গেছে? আমি মিস্টার বিন নাকি চার্লি চ্যাপলিন? বা আরে আপনি এগুলো কিছুই না, কিন্তু আপনি যেসব কাণ্ড ঘটান না হেসে পারা যায়। কালকে কি করলেন? একটা শুটিং সেটে ঢুকেও শুটিং বন্ধ করে ফেলেছেন। কিছু হলো? দেখেন আমি তখন এই শুটিং বন্ধ করতে যাইনি, আমি একটা মেয়ে বিপদে পড়েছিল ভেবে আমি তাকে উদ্ধার করতে গিয়েছিলাম। আরেকটু হলে আপনি ওখানে ডিরেক্টরের কাছ থেকে মারই খেতে পারতাম, কিন্তু খাইনি তো, তাই না? খাননি কালকে, কিন্তু খেতে কতক্ষণ? শুধু মার না, অন্য কোনো বিপদেও তো আপনি পড়তে পারেন নাকি? হ্যাঁ দেখেন, অনেক কিছু ঘটতে পারে, কিন্তু একটা মানুষ যদি বিপদে পড়ে সেটা আমি দেখি, তাহলে অবশ্যই আমি এগিয়ে যাব তাকে উদ্ধার করতে, উপকার করতে। আচ্ছা, আমি একটা কথা বলি আপনাকে, প্লিজ আপনি এটা মাথায় নিয়ে নেন। হ্যাঁ বলেন।
আপনি যদি মানে আমাদের মধ্যে যদি বিয়েটা হয় আর কি, আমি কিন্তু এই আপনার এইসব বলদামি এগুলো নিতে পারবো না। মানে কথা নয় বার্তা নয়, আপনি কিছু একটা ঘটান, তারপর যে আপনার বলতে হয় সরি মাফ করে দেন, এটা না ভাই, এটা বন্ধ করতে হবে। এটা কিভাবে বন্ধ করবো? কেন? আপনি কি জন্মের পর থেকে মানে জন্ম বের হয়ে আপনি বলছেন সরি মাফ করে দেন? বলেন নাই তো। আপনার যেটা অভ্যাস সেটা আপনার বাদ দিতে হবে, শেষ। মানুষের কত বদ অভ্যাস থাকে না। দেখেন, এটা কিন্তু ভুল বললেন। এটা বদ অভ্যাস হতে পারে না। মানে মানুষকে বিপদ থেকে উদ্ধার করা কোনোভাবেই বদ অভ্যাসের মধ্যে পড়ে না বলে আমার মনে হয়। সো এটা হোয়াট এভার ইট ইজ, প্লিজ চেঞ্জ করেন এটা। এই অভ্যাসটা রাখবেন না। আর এটা আপনাকে চেঞ্জ করতে হবে, আর কোনো ওয়ে নাই। আপনি যদি চেঞ্জ না করেন তাহলে এই যে আমাদের মধ্যে যা হওয়ার কথা, বিয়ে, এসব আর হবে না। তার মানে কেউ বিপদে পড়লে আমি উদ্ধার করবো না? না, এইটা কেমন কথা? এইটাই কথা, আর এটা আমার শেষ কথা। মানলে মানেন, না মানলে আমি যাই। চল। এই রিকশা, এই রিকশা, রিকশা। কি সমস্যা আজকে? রিকশাই পাচ্ছি না। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি কি নগদের ব্যালেন্স শেষ? কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে। কি নগদের ব্যালেন্স শেষ? কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে। আপনি এভাবে হাসছেন কেন? আমি কি চার্লি চ্যাপলিন নাকি? বলি দাঁড়া। আপনি না বললেন কোনো উপকার করা যাবে না? এটা ভালো না, বদ অভ্যাস। এই বদ অভ্যাস যদি আমি ছেড়ে দিতাম, আজকে আপনার অনেক বড় বিপদ হতে পারত। তাই এটা ভেবে হাসতেছিলাম। আমি তো একটু ছেড়ে দিতাম। আমি দাঁড়া দাঁড়িয়ে ভাবতেছিলাম যখন আপনাকে দেখিনি আমি কি ছাড়বো কি ছাড়বো না। সো এই বদ অভ্যাস যদি আমি ছেড়ে দিতাম, তাহলে আজকে আপনি অনেক বিপদে পড়তে পারতেন। আপনি নয় বিয়েটা ক্যান্সেল করে দিচ্ছেন, তো আমি ওই মুহূর্তে ওখানে দাঁড়ায় ভাবছিলাম যে আমি উপর করা ক্যান্সেল করবো কি করবো না। তখন আমি জানতাম না ওটা আপনি ছিলেন। থ্যাংক গড আমি অভ্যাসটা ক্যান্সেল করি। একটা কথা বলি, আমাকে বিয়ে করবেন? আপনি আমাকে বিয়ে করবেন? আমি কিন্তু যে বদ অভ্যাস, মানুষকে হেল্প করে উপকার করা, এটাই কিন্তু আমি, এটাই ফরজ। এটা কিন্তু ছাড়তে পারবো না। ছাড়লে আমি আপনাকে ছেড়ে দেব। জি, আমি যা যা বলেছি আপনাকে তার জন্য আমি নিজে অনুতপ্ত। আমার ওটা বলা ঠিক হয়নি, আমি ভুল ছিলাম। আর এই জন্য আমি আসলে সরি, মাফ করে দেন। হ্যাঁ, সরি, মাফ করে দেন। ইন্টারেস্টিং তো।
আবার করেন তো হ্যাঁ আবার সরি মাফ করে দেন আবার হ্যাঁ আবার সরি মাফ করে দেন আরেকবার ভালো লাগে না শুনো বলো। সরি মাফ করে দেন হ্যাঁ হর্নে আমি শুনতে পাইনি আবার সরি মাফ করে দেন না না হাত দিয়ে বলতে হবে হাত দিয়ে উপরে বলতে হবে বল। সরি মাফ করে কেউ দেন দেখতে দেখবে আপনি জোরে করে জোরে 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 সরি মাফ করে দেন আবার